কেমন আছো সবাই? শীতে আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালবেলায় তোমাদের সাথে চলে এলাম। এইমাত্র মাসে সব কাজকর্ম সেরে গেল। তো এই যে বাসন কুসন সব মেজে ঘষে রেখে দিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি। ওদিকের বাড়িতে কবে ট্রান্সফার শিফট করতে পারবো জানি না, কারণ এখনও তো ঢালাই খোলেনি। আমার হিসেব মতো তো এখন ঢালাই খুলে আমার শিফট করে যাওয়ার কথা ছিল, কিন্তু কন্ট্রাক্টর দেরি করলো, ফলে এখনও ঢালাই খোলা হয়নি। নতুন বছরে যেতে পারবো কি না জানি না, ভগবানই জানে। তো চলো আমি দেখো চালটা ধুয়ে নিচ্ছি, চালটা বসাবো। আর আজকে বিশেষ কিছু রান্না করব। বন্ধুরা, ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে চলে এলাম আমি ব্রেকফাস্ট করতে। তো কালকে খিচুড়ি করেছিলাম, তো কালকে দুপুরের মেনুটা তোমাদের সাথে দেখাতে পারিনি। কালকে বিশেষ কিছুই করিনি, খিচুড়ির মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। এত ঠান্ডায় রান্না করতে ইচ্ছে করছিল না, তাই আলু পেঁয়াজ দিয়ে খিচুড়ি করেছিলাম, আর একটু আলুর দম করে নিয়েছিলাম, আর কিছু করিনি। তো এখন খিচুড়ি করলাম। আর দেখো ডিমটাকে আমি সেদ্ধ করে এইভাবে ভাজা করে নিই। এরকম করে ভাজা করে কিন্তু খেতে হেভি লাগে। আর তোমাদের তো বলেইছিলাম সেদিনে পায়েস করেছিলাম, পায়েসও কিছুটা বেঁচে রয়েছে, তা একটু পায়েসও নিয়ে এলো। এখন দেখছি যেখান থেকে ইদানিং একটু উটকো লোকের ভিড় বাড়ছে। কখনো কেউ আসছে শাড়ি বিক্রি করতে, কেউ আবার আসছে হঠাৎ করে। এক্ষুনি আমি ভিডিওটা বন্ধ করতে বাধ্য হলাম, কারণ হঠাৎ একটা লোক এসে বলল আম গাছটা কাটবেন, ওষুধ দেবেন, তাহলে ভালো করে ঝাঁকড়া হবে। তো আননোন পার্সনকে আমার ঘরে ঢুকানোর নেই, কারণ এখন যা দিনকাল পড়েছে ওইরকম কাজের লোভে এসে দিয়ে ঘর ফাঁকা করে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি খাবার নিয়ে বসে পড়েছি। শীতের দিনে কিন্তু সব সবজি দিয়ে খিচুড়ি খেতে হেভি লাগে। আমি তো প্রতি বছরই করি। তো কালকে আর সবজিগুলোও কাটার ক্ষমতা ছিল না, সেই জন্যে স্রেফ আলু আর পেঁয়াজ দিয়ে খিচুড়িটা করেছি। তো এখন সেই বাসি খিচুড়ি নিয়ে বসেছি। বাসি খিচুড়িও কিন্তু খেতে দারুণ লাগে, একটু গরম করে নিয়েছি যদিও শীতকাল বলে। এই সময়টুকু আমি একটু বাড়িতে একাই থাকি। রকিও ঘুমাচ্ছিল, একটুখানি জেগে উঠলো। তো দেখো আজকে মহল থেকে প্রতি বছর একজন লোক আসে আমাকে গুড় দিতে। তো সেই যে গুড় দিয়ে গেছে, খেজুরের গুড়, গরম রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে। আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবে। তো তোমাদের যেটা বলার, যে আমি ঘরের হচ্ছে একটি প্রয়োজনের ব্যক্তি। আমাকে কেউ কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করে না। ঘরের ছেলেটিকে জানিয়ে দিল তাহলেই হয়ে গেল। আমাকে একবারও বলার কেউ প্রয়োজন মনে করে না। আমি জানতে পারি আমার কাজের দিদির কাছ থেকে। খুব খারাপ লাগে জিনিসটা।